বন্ধুরা, এবার ঈদের ছুটিতে আমি গিয়েছিলাম আমার গ্রামের বাড়ি মাদারীপুরে। ঈদের ছুটিগুলোর প্রতিটা দিনই যথাযথ ব্যবহার করেছিলাম ঘোরাঘুরির মাধ্যমে। ছুটির দিন হতে একদিন আমি এবং সাথে আমার দুই কাজিন সহ আমরা যাই কালকিনি পৌরসভার অন্তর্ভুক্ত উত্তর জোনারদন্দি নামক গ্রামে। উক্ত গ্রামের প্রাকৃতিক পরিবেশ এতটাই মন্ত্রমুগ্ধ যা সরাসরি না দেখলে বিশ্বাস করবার মতো নয়। একদিকে রয়েছে যেমন প্রাকৃতিক ঐশ্বর্য, অন্যদিকে রয়েছে প্রাচীন স্থাপনা ও কল্পকাহিনী। উক্ত ভিডিওতে সেসবের কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে, কাজেই ছোট্ট এই ভিডিওটা পুরো দেখার আহ্বান রইল। দক্ষিণের দ্বারখ্যাত জেলা মাদারীপুর 1144.96 বর্গ কিলোমিটারের এই জেলায় উপজেলা রয়েছে মোট 5টি। তার মধ্যে আমরা গিয়েছিলাম কালকিনি উপজেলার অন্তর্গত জোনারদন্দি নামক গ্রামে। জোনারদন্দি গ্রামে বহু দিঘি ও পুকুরের অবস্থান রয়েছে। তার মধ্যে অন্যতম বড় ও প্রাচীনতম দিঘির নাম মজুমদারের দিঘি। এই দিঘিকে কেন্দ্র করে স্থানীয়দের মুখে শুনতে পাওয়া যায় নানান কল্পকাহিনী। দিঘির পশ্চিম পার্শ্বে নজর দিলে দেখা যায় জঙ্গলের মাঝে একটি প্রাচীন মঠ। এবার একটু বাংলার প্রাচীন যুগ নিয়ে কথা বলতে চাই। আমরা অনেকেই জানি বঙ্গ বাংলাদেশের বা সমগ্র বাংলার প্রাচীন একটি জনপদের নাম। প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়, একটি বিক্রমপুর বঙ্গ, অন্যটি নাব্য বঙ্গ। বলে রাখি, বর্তমানে নাব্য বলে কোনো জায়গা নেই। অনুমান করা যায় ঢাকা, ফরিদপুর, বরিশাল এলাকা নাব্য বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। ধারণা করা হয় মজুমদারের দিঘির পাশে সেই মঠটি নাব্যবঙ্গের আমলেই নির্মাণ করা হয়েছিল। উক্ত দিঘি এবং মঠকে ঘিরে এলাকাবাসীর মুখে শুনতে পাওয়া যায় নানান মতের কল্পকাহিনী। উক্ত দিঘিতে নাকি সোনার তৈরি গহনা থেকে শুরু করে পিতল, তামা, কাঁসার তৈরি নানা সামগ্রী পাওয়া যেত। দেশ স্বাধীন হবার পর এলাকার বসবাসকারীরা উক্ত মঠ হতে নানা রকমের পিতলের তৈরি জিনিসপত্র উদ্ধার করেছিল। এখনও কেউ কেউ মঠের মধ্যে পাত্র ভর্তি দুধ রেখে আসে। ধারণা এই যে কালনাগিনী নাকি এসে সেই দুধ আহার করে থাকেন। বন্ধুরা, এসব কল্পকাহিনী সত্য নাকি মিথ্যা জানি না, তবে এই জোনারদন্দি গ্রাম যে আসলেই প্রাচীন বাংলার ইতিহাস বহন করে চলছে সেটা বলতে পারি নির্দ্বিধায়। সবাই সুস্থ থাকবেন, দেশ সম্পর্কে জানবেন, ইতিহাস সম্পর্কে জানবেন। ধন্যবাদ।